আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন আজকে বাইন মাছ রান্না করব। এই যে বাইন মাছ কিনে আনছিলাম, দেখছেন? বাইন মাছ এগুলার কাটবো এখন। এই যে বাইন মাছ, এখানে কয়টা আছে? 6টা বাইন মাছ আছে, বড় বড়, অনেক বড় বড় বাইন মাছগুলা। এগুলারে কাটবো। পেঁয়াজ, রসুন, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আলু, হালকা একটু শুকনা ঝোল করে এগুলা রান্না করবো আর কি। দেখেন আজকের রান্না। দেখেন আমার মাছ কিন্তু কাটা হয়ে গেছে। আমি একটু হলুদ আর লবণ মিক্স করে নিলাম। মাছের পেটে কিন্তু ডিম আছে, এগুলোতে দেখছেন ডিম আছে। এই যে বাইন মাছে কিন্তু ডিম আছে। আমি হালকা একটু হলুদ আর লবণ মিক্স করে নিলাম। এগুলো এখন হালকা তেলের মধ্যে একটু ভাজি করে নিব, কারণ এগুলো ফ্রিজে ছিল তো। বাইন মাছ দেখছেন, মাছ কেটে নিলাম। কিভাবে কাটছি মাছ দেখছেন? মাছ পিস পিস করে নিলাম। বড় বড় মাছ তো, আর আমি একলা মানুষ, কোনো সমস্যা নাই। ছোট করে কাটি আর বড় করে কাটি, কোনো সমস্যা নাই। তবে ডিম আছে দেখেন, মাছের পেটে ডিম 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 দেখছেন? এই ডিম দেখছেন? মাছের পেটে ডিম। আজকে সব কিছু দিয়ে মাছ বোনা করব। দেখেন মাছগুলা হালকা তেলের মধ্যে একটু ভাজি করে নিতেছি। সবগুলো মাছ একসাথে দিয়ে দিলাম তো, তেলও কিন্তু অনেক দিলাম। দেখছেন ডিম 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 ডিম, মাছের ডিম। এখানে বাইন মাছ ভাজি করতেছি, আর এখানে আরেকটা কড়াই বসাই দিলাম। এটার মধ্যে এখন পেঁয়াজ, রসুন, মরিচগুলো একটু কষাই নিব। তেল দিয়ে দিলাম। তেল তেল তেল, মাশাআল্লাহ তেল অল্প হয়ে গেছে, আর একটু দেওয়া লাগে। দেখেন পেঁয়াজ, রসুন, মরিচ এটা একসাথে দিয়ে দিলাম আগে। এখন আমি তেলের সাথে কি জানি কয়, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের সাথে আলুটা একটু কষাই নিব। এই আলুটা দিয়ে দিলাম। জানি না কে কীভাবে রান্না করে, আমি আমার মতো করে রান্না করি। আমি আলুটা কষাই নিতেছি এটার সাথে একটু। দেখেন আমার আলুটা প্রায় কষানো হয়ে গেছে। এখানে আমি এখন হালকা একটু মশলা অ্যাড করে একটু পানি দিয়ে দিব, আলুটা যেন সিদ্ধ হয়ে যায়। আর এখানে আমার ধনিয়া কেটে ফেলছি, মাছও হালকা ভাজি হয়ে গেছে, টমেটো কাটা আছে আগেরই। দেখেন হলুদ দিয়ে দিলাম, অনেক কিছু দিয়ে দিলাম আর কি, মশলা টশলা। তো মশলা বেশি দিলাম না, যেহেতু মাছের তরকারির মধ্যে মশলা কম দেওয়াটাই ভালো আর কি। একটু পানি দিয়ে দিতেছি, মশলাটা আপনার হ্যাঁ জ্বলে যাবে। দেখুন পানি দিয়ে দিলাম। এখন মশলার কালারটা দেখছেন? আলুটা একটু সিদ্ধ হওয়ার পরেই আমি মাছ, টমেটো, ধনিয়া পাতা এগুলা দিয়ে দিব। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতেছি। দেখেন আমার মাছ, টমেটো অলরেডি দেওয়া হয়ে গেছে। এখন একসাথেই ধনিয়া পাতাটাও আমি দিয়ে দিব আর কি। ধনিয়া পাতা কিন্তু অনেক ধনিয়া পাতা, সেই সব ধনিয়া পাতা দিয়ে দিব। বেশি না, আর 10 মিনিট রাখবো চুলার মধ্যে, তারপরে উঠাই নিব। দেখছেন ধনিয়া পাতা দিয়ে পুরো ফাতিল, 1 রিয়ালের ধনিয়া পাতা পুরো দিয়ে দিছি। অথচ এই ধনিয়া পাতা যদি বাড়িতে দেই না, আমার মায়ে মিনিমাম না হলেও 3 দিন ব্যবহার করবে। 3 তরকারি অথবা 2 দিন দিবে আর কি, আমি যে ধনিয়া পাতা দিয়েছি। এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব বাস।
দেখেন তরকারি আলহামদুলিল্লাহ বাইন মাছ রান্না হয়ে গেছে। আমার বাইন মাছ অলরেডি রান্না হয়ে গেছে। দেখছেন মাছ, দেখছেন? ও সেই মাছের মধ্যে ডিম, কিন্তু দেখেন তো সেই ধনিয়া পাতা দেখছেন, টমেটো। আমি এখন কি করব জানেন? আমার কিন্তু তরকারি রান্না হয়ে গেছে, যেহেতু একটু ঝোল নিয়ে নিলাম। এখান থেকে আমি একটু মাছও নেই, দেখেন 2 পিস মাছ। আর এই 2 পিস মাছ আমি দেখছেন, ডিম সেই 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 সুন্দর, ও সেই স্বাদ হয়েছে। আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর আগে খাইয়ে দেখলাম। 2 টুকরো টমেটো নিয়ে নেই, মাছ তো নিলামই খাওয়ার জন্য। মাছ তো নেই, অনেক নিছি। একাই তো খাওয়া লাগবো মাছ, বুঝছেন? এই জন্য নিয়ে নিলাম। এখন এই তরকারিটা এখন খাবো আমি। টমেটো তো দিছি 3টা, কম দিইনি। টমেটো কই? সেই খালাস আমার হয়ে গেছে। আরে খালাস, খালাস হয়েছে আরবি শব্দ। দেখছেন আমি বাইং মাছ নিয়ে নিলাম। ওহ, তো কেমন হয়েছে তরকারির কালারটা জানাবেন কিন্তু, ঠিক আছে?